এখনো সময় আছে। আমি আমার দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষদের বলছি, এখনো সময় আছে। যদি আপনারা আপনার মা বোনের ইজ্জত রক্ষা করতে চান, তাহলে এই বিজেপি আরএসএস এর যত নেতা কর্মী আছে, রাস্তাঘাটে হাটে বাজারে যেখানেই দেখতে পাবেন, জুতো ঝাঁটালিয়ে এদেরকে তারা করবেন। তাহলে তাহলে আমাদের মা বোনের ইজ্জত রক্ষা পাবে। আর তা না হলে এই বিজেপি আরএসএস একের পর এক জেলা, একের পর এক রাজ্যগুলোকে দখল করে। ভিডিওটা দেখলে তো সবার আগে বলি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছর পড়ে গেছে, নতুন বছরটা ভালোভাবে কাটাও। আর আমি তোমাদের কাছে নতুন বছরে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা নতুন নতুনভাবে দেখতে পারবে আমার চ্যানেলে। তো এবার আসল কথা হচ্ছে এটাই যে এই যে চাচা বলছে, কোন চাচা জানি না, ভারতীয় চাচা অবশ্যই এটা বোঝা যাচ্ছে, কিন্তু কোন টাইপের চাচা এটা জানি না। চাচা বলছে যে নাকি যেখানে রাস্তাঘাটে বিজেপি কর্মীদের দেখবে কী সব জুতো ঝাঁটা দিয়ে আক্রমণ করার কথা বলছে। নাহলে নাকি আমাদের প্রতিটা লোককে বলছে আমাদের বাড়ির মা বোনেরা নাকি সুরক্ষিত নয়। সত্যি এটা আপনি বলছেন? হ্যাঁ, আপনি কেন বললাম? আপনাদের সম্প্রদায়ে কিন্তু কিছু কিছু মানুষ, সবাই নয়, হয়তো আপনি অবশ্যই ভালো, নাহলে আপনি এরকম মা বোনকে নিয়ে এত ভালো আচার বিচার রাখতেন না। অবশ্যই ভালো, মানলাম। কিন্তু কিছু কিছু এইরকমও আপনাদের ধর্মের মধ্যে অস্বস্তিকর, দেখলে গা ঘিন ঘিন করে ওঠা মানুষজন আছে, যারা মা বোনকে মা বোন মনে করে না, বস্তু মনে করে। হ্যাঁ, কেন বললাম? তোমরা আশা করি সোশ্যাল মিডিয়ায় দেখেছো, বাংলাদেশের একজন ব্যক্তি বলেছিলেন, একজন মৌলানা ব্যক্তি বলছিলেন, মহিলারা বস্তু, মহিলারা কোনো মানে ক্যারেক্টার নয় ওই রকম যে তার কোনো অস্তিত্ব নিজস্ব থাকবে। ছেলেরা, পুরুষরা তাদের চাইলে অত্যাচার করবে, তাদের চাইলে ক্ষতি করবে, যা ইচ্ছা করতে পারে, নারীর কোনো অধিকার নেই। একজন মৌলানা সাহেব বলেছিলেন। তোমরা আশা করি ভিডিওটা দেখেছো, শুনেছো। তো এই ভিডিওটা, এই যে উনি বলছেন বিজেপিকে ধরে এই করা, আমরা কিন্তু বুঝতে পারছি কেন বলতে চেয়েছেন। আলটিমেটলি আমার সব ধর্মকে বলছেন না, সব ধর্ম নয়, আমাদের হিন্দু ধর্মের এইটা বোঝা উচিত। কিন্তু কোনো বিজেপি বা কোনো তৃণমূল বলে কোনো কথা নয়, যে আমাদের ক্ষতি করবে তাদেরকে হাঁটাও, এটা হচ্ছে সত্যি কথা। সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যেই হোক, হাঁটাও। কিন্তু এই যে নিরপেক্ষভাবে যে কথাটা বলছে, এটা আমরা স্পষ্ট একটা সোজা জলের হিসাব মতো বুঝতে পারছি এটা নিজেদের কথা বলছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে এদের মনে অনেক ভয় চলে এসছে। এদের জাত ভাইরা যেখানে দাঁড়িয়ে, হ্যাঁ জাত ভাই, আমাদের হিন্দুরা যেমন আমাদের জাত ভাই, আমরা বলি যেটা আমাদের ধর্মের ভাই, ওনাদের ধর্মের যারা ভাই আছে, তারা কিন্তু কি নোংরা পরিমাণে যে হিন্দুদের সাথে অত্যাচার করছে সেটা কিন্তু প্রতিটা হিন্দু মানুষ, দেশের জনগণরা জানে। আর কিছু কিছু শিক্ষিত এইরকমটা এনাদের মতন মানুষরাও জানে যে কে ভুল করছে, কে ঠিক করছে। তো ইনি যে বলতে চাইছেন না ধর্মের ব্যাপারটা নিয়ে, যে মানুষ আগে রাস্তাঘাটে দেখলে জুতো ঝাঁটা দিয়ে আক্রমণ করো, তাহলে মা বোনরা সুরক্ষিত নয়। আচ্ছা মশাই, মা বোনরা কোথায় সুরক্ষিত জানেন কি? সেটা জানান তো আপনারা আমাকে, তাহলে বুঝবো যে না এদেরকে তো আক্রমণ করবো, কিন্তু তাহলে কাদেরকে রাখবো সেটাও জানান, তাহলে ভালো হয় খুব। তো জানান অলরেডি, যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, যাদের এইরকমই মেন্টালিটি মাথায় রয়েছে, তারা আমাকে জানান কাদেরকে হাঁটালে ভালো হতে পারে, বা এদের হাঁটিয়ে কাদেরকে আনলে ভালো হবে, সেটা আপনারা আমাকে কমেন্টে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে আপনাদের মতামতটা জানান। আর ভিডিওটা ভালো লাগলে, এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।